আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এডোবি ইনডিজাইনের বেসিক কোর্সের দ্বিতীয় ক্লাসে সবাইকে স্বাগতম। আজ আমরা শিখব পৃষ্ঠার সেটআপ এবং মাস্টার পেজ কিভাবে ব্যবহার করতে হয়। আজকের ক্লাসটি অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ পৃষ্ঠার সঠিক সেটআপ করতে পারা যে কোনো ডিজাইনের প্রথম ধাপ। এটি কেবলমাত্র ডিজাইনকে সুন্দর করে তোলে এমনটি নয়, এটি ব্যবহারকারীর এক্সপিরিয়েন্সকেও ইমপ্রুভ করে। মাস্টার পেজ হলো এমন একটি টুলস যার ব্যবহারের মাধ্যমে আপনাকে একই ধরনের ডিজাইন এলিমেন্ট বারবার তৈরি করতে হবে না। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনার ইনডিজাইন সফটওয়্যারটি ওপেন করুন। ওপেন করে ফাইল থেকে নিউ থেকে ডকুমেন্টে যান। তারপর আপনি চাইলে এখান থেকে যে কোনো প্রিসেট ইউজ করতে পারেন, যেমন A4, লেটার ইত্যাদি, অথবা আপনার কাস্টমাইজ সাইজ এখানে দিতে পারেন। ইউনিটটা চেঞ্জ করে নিতে পারেন, ইঞ্চেস, অথবা আপনি যদি ডিজিটাল মিডিয়ার জন্য কাজ করেন অবশ্যই পিক্সেল সেট করে দিবেন ইনশাআল্লাহ। আপনি যখন আপনার নতুন ডকুমেন্ট ক্রিয়েট করবেন তখন প্রিভিউ অপশনটি অন করে নেবেন, যেন আপনি যে ডকুমেন্টটি সেট আপ করছেন সেটার একটি প্রিভিউ দেখতে পারেন। এখানে হলো পেজেস অপশন। আপনি কয়টা পেজের মধ্যে কাজ করবেন সেটা এখান থেকে ডিফাইন করতে পারেন। ধরুন এক্সাম্পল, আমি 5টা পেজের মধ্যে কাজ করব, সেক্ষেত্রে আমি এখানে 5 দিলাম। আমার পেজটি কত নাম্বার পৃষ্ঠা থেকে শুরু হবে সেটাও দিতে পারি। ধরেন আপনি 2 জন মিলে একটি 20 পৃষ্ঠার বইয়ের কাজ করছেন, তো আপনাকে বলা হলো যে আপনি 11 থেকে 20 পৃষ্ঠায় কাজ করবেন। তো সেক্ষেত্রে আপনার স্টার্টিং পেজ কত থেকে হবে? অবশ্যই 11। দেখেন এখানে কি আছে, 1 2 3 4 5, মানে সিরিয়াল কি শুরু 1 থেকে 5টা পৃষ্ঠা। যেহেতু আপনার 10টা পৃষ্ঠার কাজ, দিলাম 10। এখন আপনি কত থেকে শুরু করবেন? 11 থেকে, এখানে দিলাম 11। এখন দেখেন এটা 11 12 13 14 15 16 17 এইভাবে করে 20 পর্যন্ত চলে আসছে। ফেসিং পেজ হলো যে দেখেন এখানে পাশাপাশি 2টা পেজ রয়েছে। আপনি যদি কোনো বই বা খাতা আপনার সামনে থাকে, এখন যদি ওপেন করেন তাহলে দেখবেন যে আপনার খাতাটা যখন ওপেন করতেছেন তখন কিন্তু ফেসিং পেজ থাকে, মানে একসাথে 2টা পৃষ্ঠা আপনার সামনে আসে। এটাই বলা হয় আপনি যদি কোনো বই ম্যাগাজিনের জন্য কাজ করেন অবশ্যই ফেসিং এই অপশনটি অন রাখবেন। প্রাইমারি টেক্সট ফ্রেম, এটা নিয়ে আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে কথা বলবো। কলাম সেট আপ করে আপনার পৃষ্ঠাকে কয়েকটি ভাগে বিভক্ত করতে পারেন। এটি মূলত ম্যাগাজিন, নিউজ লেটার বা মাল্টি কলাম লেআউটে ব্যবহার করা হয়। কলাম গাটার, আপনি এখান থেকে যে 2টি কলামের মধ্যখানে যে গ্যাপটা সেটাকে এই কলাম গাটারের মাধ্যমে কমিয়ে অথবা বাড়িয়ে নিতে পারেন। মার্জিন হলো পৃষ্ঠার চারপাশের খালি স্থান। এটি টেক্সট ও অন্যান্য কন্টেন্টের চারপাশে একটি নিরাপদ জায়গা নিশ্চিত করে। আপনারা দেখেন এই টেক্সট ফ্রেমের এই যে 4 সাইডে খালি অংশটুকু দেখতেছেন, এগুলো হলো মার্জিনের বাহিরের অংশ। আমি চাইলে এখান থেকে মার্জিন বাড়াতে অথবা কমাতে পারি। এখান থেকে যদি ওপর দিকে নেন দেখেন মার্জিনটা বাড়তেছে, আবার যদি চান মার্জিনটা কমতেছে। এখন আপনি চাচ্ছেন যে আপনার বইয়ের ভেতর দিক থেকে মার্জিন বাড়বে। এখানে দেখেন মার্জিনের পাশেই একটা চেইনের মতো অপশন আছে। এটাকে যদি আপনি ব্রেক করে দেন, একটা ক্লিক করেন, তাহলে এটা ব্রেক হয়ে যাবে, মানে ভেঙে গেছে। তাহলে আপনি চাইলেই স্বাধীনভাবে যে কোনো অংশের মার্জিন কমাতে বা বাড়াতে পারবেন, যেমন ওপরের, নিচের, ডান দিকের, বাঁ দিকের, এভাবে করে কমাতে পারেন। যেমন আমি চাচ্ছি ওপরের দিকে মার্জিন বাড়বে এবং ভেতরের দিক থেকে মার্জিন বাড়বে। তো এইভাবে করে আপনার মার্জিনটাকে বাড়িয়ে নিতে পারেন ইনশাআল্লাহ। আপনার ডকুমেন্টটি যখন সেট আপ হয়ে যাবে তখন ক্রিয়েট বাটনে ক্লিক করে আপনার ডকুমেন্টটি ক্রিয়েট করে নেবেন। তো এখন আপনাদের জন্য প্র্যাকটিক্যাল হলো যে আমি যে ডকুমেন্টটি কিভাবে ক্রিয়েট করলাম। যারা নতুন তারা এখনই ভিডিওটি পোস্ট করে একটি নতুন ডকুমেন্ট ইনডিজাইনে ক্রিয়েট করে ফেলুন। এখন আমরা কিছু টুলস এবং শর্টকাট সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। প্রথম উপর এটা হলো মুভ টুলসের কাজ কি? আমরা কোনো এলিমেন্টকে এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করার জন্য মুভ টুলস ব্যবহার করে থাকি। এখন আমি যদি অল্টার প্রেস করে একটা এলিমেন্টকে এইভাবে মুভ করি তাহলে দেখবেন যে এটা ডুপ্লিকেট হয়ে যাচ্ছে, এইভাবে করে ডুপ্লিকেট হয়ে যাচ্ছে। তো মুভ টুলসের কাজ হলো এক ডকুমেন্টকে এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করানোর জন্য মুভ টুল ব্যবহার করা হয়। তো মুভ টুলসের শর্টকাট কি? মুভ টুলসের শর্টকাট কি হলো ভি। এখন জুম টুলস দেখো, যখন প্লাস অপশন আছে, যেমন জুম টুল এটা প্লাস অপশন এখানে শো করতেছে, এইভাবে ধরে যদি আমি ড্র্যাগ করি তাহলে দেখবেন যে ডকুমেন্টটি জুম হয়ে গেছে। ঠিক তেমনি আমি যদি অল্টার প্রেস করি দেখবেন যে জুম টুলের মাঝখানে যে প্লাস চিহ্নটি রয়েছে সেটা মাইনাস হয়ে যাবে। আমি অল্টার ক্লিক করলাম, মাইনাস হয়ে গেছে। অল্টার ছেড়ে দিলাম,
প্লাস হয়ে গেছে। যখন মাইনাস হবে তখন যদি আমি এইভাবে ড্র্যাগ করি তাহলে এটা জুম আউট হতে থাকবে। তো জুম টুলসের শর্টকাট কি? জেড। তার পাশেই রয়েছে হ্যান্ড টুলস। হ্যান্ড টুলসের কাজ হলো আমার ডকুমেন্টটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করা। আসলে মুভ টুলসের কাজ হলো এক জায়গা থেকে অন্য জায়গায় এলিমেন্টকে মুভ করা, কিন্তু আমি কিন্তু ডকুমেন্টের এক জায়গা থেকে আরেক জায়গায় এই মুভ টুলসের মাধ্যমে মুভ করতে পারবো না। কিন্তু হ্যান্ড টুলস দিয়ে যদি আমি মাউসের লেফট বাটন ক্লিক করে এইভাবে ড্র্যাগ করি, দেখবেন যে আমি ডকুমেন্টসের এক জায়গা থেকে অন্য জায়গায় খুব ফ্রিলি মুভ করতে পারতেছি। তো এটা হলো হ্যান্ড টুলসের কাজ। এখন কিছু শর্টকাট আমরা শিখি, সেটা হলো আমি মুভ টুল সিলেক্ট করলাম এবং অল্টার বাটন ক্লিক করে আমি যদি মাউসের হুইল বাটনটাকে নিচের দিকে ঘুরাই তাহলে দেখবেন এটা জুম আউট হচ্ছে। এবং আমি মুভ টুলে থাকা অবস্থাতে যদি কিবোর্ডের স্পেস বাটন ক্লিক করে ধরে রাখি তাহলে দেখেন যে আমার হ্যান্ড টুল চলে আসছে। এইভাবে করে আমি এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবো। স্পেস বাটন হলো হ্যান্ড টুলসের শর্টকাট এবং অল্টার প্লাস মাউসের হুইল বাটন উপর দিকে এবং নিচের দিকে ঘুরিয়ে আমরা জুম টুলের কাজটি করতে পারি। এখন আমরা দেখব মাস্টার পেজ। মাস্টার পেজ হলো এমন একটি পৃষ্ঠা যেটি আমরা একবার তৈরি করি এবং বারবার ব্যবহার করতে পারি। এটা হেডার, ফুটার, পেজ নম্বর ইত্যাদি স্থায়ী ডিজাইন এলিমেন্টের জন্য অত্যন্ত কার্যকর। আমি চাচ্ছি যে এই ডিজাইনটা এটা প্রত্যেকটা পৃষ্ঠার মধ্যেই থাকবে, এইখানেও থাকবে, এইখানেও থাকবে। সেটাই করব মাস্টার পেজের মাধ্যমে। কিভাবে? চলুন দেখা যাক। মনে রাখবেন যে শুরুতেই প্রত্যেকটা পৃষ্ঠায় একটা প্যারেন্টসের আন্ডারে থাকে, অটোমেটিকলি থাকে। যেমন এইখানে প্রত্যেকটা পৃষ্ঠা এ প্যারেন্টসের অধীনে রয়েছে। তো চলুন এইখানে যে এলিমেন্টটা ক্রিয়েট করছি সেটাকে আমি কপি করে নিই। কপি করে নিলাম, ডিলিট করে দিলাম। হ্যাঁ, এখান থেকে ডিলিট করে দিই কারণ আমি কপি করে নিই। এখন এই যে এ প্যারেন্টসের পাশে দেখেন দুইটা পৃষ্ঠা রয়েছে। দুইটা পৃষ্ঠা মানে লেফট সাইডের পৃষ্ঠা হলো এই যে এই পৃষ্ঠাগুলো, রাইট সাইডের পৃষ্ঠাগুলো এই রাইট সাইডের পৃষ্ঠাগুলো। আমি এটাতে যদি ডাবল ক্লিক করি মাউসের লেফট বাটন দিয়ে, দেখবেন যে এই দুইটা পৃষ্ঠা ওপেন হয়ে গেছে। এখন আমি এই পৃষ্ঠার মধ্যে এটাকে পেস্ট করলাম। এখানে আমি একটা পৃষ্ঠা নাম্বার দিব ইনশাআল্লাহ। এই কাজগুলো আমরা কিভাবে করছি আস্তে আস্তে সব জানতে পারবো। তো এখন আমি কিভাবে করছি, আপনি এগুলা নিয়ে কোনো রকম কোনো হেডেক নেবেন না যে ভাইয়া এটা কিভাবে করলেন, এটা তো বুঝলাম না। বোঝার প্রয়োজন নাই, আস্তে আস্তে সবই বুঝবেন ইনশাআল্লাহ। আমি যদি এখান থেকে এখন বের হই, কিভাবে বের হব? আমি যদি এই পৃষ্ঠার মধ্যে ডাবল ক্লিক করি ওইখান থেকে বের হয়ে আসব। দেখুন প্রত্যেকটা পৃষ্ঠার মধ্যেই এখন চলে আসছে আমার ডিজাইনটা। আমি কি বলছিলাম আপনার পৃষ্ঠা কয় নাম্বার থেকে? 11 নাম্বার থেকে যেহেতু শুরু। যাই হোক, এই পৃষ্ঠা নাম্বার কিভাবে অ্যাড করতে হয় A to Z ইনশাল্লাহ আমরা পরবর্তী সময় জানবো। এতটুকু বলা যে দেখেন এই কাজটা আমরা যদি প্রত্যেকটা পৃষ্ঠার মধ্যে যে করতাম তাহলে সময় লাগতো না, কিন্তু খুব সহজেই অল্প সময়ের মধ্যেই আমরা একটা পৃষ্ঠার মধ্যে কাজ করেছি, প্রত্যেকটা পৃষ্ঠার মধ্যেই চলে আসছে। তো এইভাবে করে মাস্টার পেজ আপনার কাজটাকে অনেক বেশি সহজ করে দেয়। আপনি চাইলে দেখেন এখন আমি চাচ্ছি যে এইখানের যে কালারগুলো পরিবর্তন করব। কিভাবে করবেন? এখান থেকে কালারগুলো পরিবর্তন করে দেন। এখানে যাওয়ার পরে কালার এটাকে পরিবর্তন করেন, এটাকেও পরিবর্তন করে দেন। এইভাবে করে পরিবর্তন করে, এই যে এইখানে পরিবর্তন করলেন সেটা দেখবেন যে ওইখানেও চলে আসছে। এখন আবার যান, দেখেন যে এইখানে পরিবর্তন হয়ে গেছে। মাস্টার পেজ মানে যে আপনার এই পেজের মধ্যে এখন যেই কারেকশন বা যে চেঞ্জেসগুলো করবেন সেটা এইখানেও চেঞ্জ হয়ে যাবে। এগুলো হলো ওই মাস্টার পেজের আন্ডারে। আমি এখান থেকে যদি এগুলাকে ডিসেবল করে দিই, কিভাবে ডিসেবল করব শুনুন। এখানে সিলেক্ট করার একটা টেকনিক আছে। আপনি চাইলে এই পেজগুলোকে এইভাবে কন্ট্রোল ক্লিক করে সিলেক্ট করতে পারেন, অথবা আপনি যদি চান যে এইখানে 11 নম্বর পৃষ্ঠাকে সিলেক্ট করলেন, শিফট ক্লিক করে 20 নম্বর পৃষ্ঠাকে সিলেক্ট করলেন, দেখবেন যে মাঝখানে প্রত্যেকটা পৃষ্ঠায় সিলেক্ট হয়ে গিয়েছে। তো এখন কোনো পেজের মধ্যে কোনো ডিজাইন অ্যাপ্লাই করা নেই, এগুলো কোনো মাস্টার পেজের আন্ডারে না। তো মাস্টার পেজ কি করে? মাস্টার পেজ আপনার প্রত্যেকটা পৃষ্ঠার মধ্যে যে আপনি যদি মাস্টার পেজ অ্যাপ্লাই করেন, যেমন এইখানে আপনি মাস্টার পেজ অ্যাপ্লাই করতে চাইতেছেন, মাউসের এই পেজটাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যাপ্লাই টু পেজ, এইভাবে করে 11 নম্বর পৃষ্ঠায় আপনি চাচ্ছেন মাস্টার পেজটাকে অ্যাপ্লাই করবেন, করে দেন। 11 পৃষ্ঠায় অ্যাপ্লাই টু মাস্টার পেজ নন আছে, এই যে এইখান থেকে অ্যাপিয়ারেন্স
ওকে, অ্যাপ্লাই হয়ে গিয়েছে। আপনি চাচ্ছেন যে 14 নাম্বার পৃষ্ঠার মধ্যে এড করবেন, এইভাবে করে অ্যাপ্লাই করতে পারেন, নন থেকে প্যারেন্টস এভাবে করে অ্যাপ্লাই করতে পারেন। অথবা আপনি যদি চান যে মাস্টার পেজটাকে এভাবে ধরে ড্র্যাগ করে, মানে আপনি চাচ্ছেন এইভাবে ধরে ড্র্যাগ করবেন, ড্র্যাগ করার সাথে সাথেও অ্যাপ্লাই করতে পারবেন এইভাবে করে। অথবা আপনি যদি সবগুলোকে সিলেক্ট করেন, যে আমি সবগুলো সিলেক্ট করলাম, মাউসের রাইট বাটন ক্লিক করলাম, অ্যাপ্লাই প্যারেন্টস টু পেজেস, এখানে ক্লিক করেন। ক্লিক করার পর এখন প্যারেন্টস এ, ওকে, দেখবেন যে সবগুলো পেজের মধ্যে মাস্টার পেজ বা প্যারেন্টস এ অ্যাপ্লাই হয়ে গিয়েছে। এখন আমরা দেখব যে কিভাবে আপনি নিজে প্যারেন্টস বা একটা মাস্টার পেজ ক্রিয়েট করতে পারেন। তো সেটা কিভাবে করবেন, উপরে এই অপশনটিতে রাইট বাটন ক্লিক করেন, রাইট বাটন ক্লিক করার পর নিউ প্যারেন্টস, নিউ প্যারেন্টসে ক্লিক করে এইখানে একটা নাম দিতে পারেন, যে আপনি চাচ্ছেন যে এখানে বাংলাতে লিখলেন, এখানে লিখলেন প্যারেন্টস বা মাস্টার পেজ লিখলেন, লেখার পর ওকে দিলেন। দেওয়ার পর এখানে আপনি ডিজাইন করেন, কিছু ডিজাইন এখানে করে দেন। যখন মাস্টার পেজটি ক্রিয়েট করছেন সেটা নিচে চলে আসবে, তো সেটা কি করবেন, এখানে ধরে নিচে আনতে পারেন, অথবা মাউসটার স্ক্রল বাটনটা যদি ঘোরান নিচের দিকে আনেন তাও আনতে পারেন। অথবা এইখানে যদি যান তাহলে দেখবেন যে একটা এরকম অপশন চলে আসবে, তো ওইটাকে মাউসের লেফট বাটন ক্লিক করে যদি নিচের দিকে ড্র্যাগ করেন তাহলেও শো করবে। হ্যাঁ, আপনি চাচ্ছেন যে 5 থেকে 10 নম্বর পৃষ্ঠায় আপনার নতুন যে মাস্টার পেজটা ক্রিয়েট করছেন সেটাকে অ্যাপ্লাই করবেন। সেটা কিভাবে করবেন ইনশাআল্লাহ, সেটার জন্য 5 নাম্বারে ক্লিক করেন একটা, এবং শিফট ক্লিক করে 10 নাম্বার পৃষ্ঠায় ক্লিক করুন। এখন মাউসের রাইট বাটন ক্লিক করুন, অ্যাপ্লাই প্যারেন্টস টু পেজেস, এখানে ক্লিক করুন। এইখান থেকে উপরের অপশনটিতে যে অ্যাপ্লাই প্যারেন্টস, কোন প্যারেন্টসটি আপনি অ্যাপ্লাই করতে চাচ্ছেন, এখানে দেখেন এই এরোতে ক্লিক করে নিচে মাস্টার পেজ যেটা আমরা এখন ক্রিয়েট করলাম সেটাকে সিলেক্ট করুন। সিলেক্ট করার পর ওকে দেন। ওকে দেওয়ার পরে দেখবেন যে আপনার 5 থেকে 10 পর্যন্ত যে পৃষ্ঠা সেইখানে আপনার মাস্টার পেজটা অ্যাপ্লাই হয়ে গিয়েছে। এভাবে করে মাস্টার পেজ ক্রিয়েট করতে পারবেন। বুঝতে পেরেছেন যে আসলে মাস্টার পেজ আপনার কাজটাকে কত বেশি ফাস্ট করে তুলবে। আসলে যখন আপনি 200-300 বা 400 পৃষ্ঠার একটা বইয়ের কাজ করবেন, একটাবার ভাবেন যে প্রত্যেকটা বইয়ের একটা ডিজাইন, হেডিং থাকবে, ফুটার থাকবে, সেটাকে কিভাবে কাস্টমাইজ করবেন, কিভাবে আরও বেশি ইমপ্রুভ করবেন। এমন হইতে পারে যে আপনার ডিজাইনটাকে একটু বেশি ইমপ্রুভ করা দরকার, তখন শুধু মাস্টার পেজের মধ্যে যাবেন, একটু চেঞ্জেস করবেন, প্রত্যেকটা পৃষ্ঠাতেই সেই চেঞ্জেসগুলো অটোমেটিক হয়ে যাবে। তো চলুন আমরা নিজে নিজে এখন মাস্টার পেজটা ক্রিয়েট করে ফেলি। আলহামদুলিল্লাহ, আজকে আমরা শিখলাম কিভাবে পৃষ্ঠার সঠিক সেটআপ করতে হয় এবং মাস্টার পেজ ব্যবহার করে ডিজাইনের কাজকে আরও দ্রুত এবং সহজ করা যায়। আশা করি মাস্টার পেজের এই গুরুত্বপূর্ণ টিপসটি আপনাদের কাজকে আরও বেশি প্রফেশনাল করে তুলবে। তো এতক্ষণ ধৈর্য সহকারে এই ক্লাসটি করার জন্য অসংখ্য ধন্যবাদ। আগামী ক্লাসে আমরা টাইপোগ্রাফি ও টেক্সট ফ্রেম সম্পর্কে বিস্তারিত শিখব। আপনারা যদি কোনো প্রশ্ন বা মতামত জানাতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানান। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।